নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সন্ধেবেলা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর নিচে এসে দেখি মামনি এই ঘরটা গোছাচ্ছে। তো সেই জন্য ভাবলাম মামনিকেও একটু গোছাতে সাহায্য করে দিই, কারণ অনেক জিনিসপত্র জানেন, এই ঘরের যে ডিভান বেডটা রয়েছে তার স্টোরেজ বক্সে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রচুর জিনিসপত্র রয়েছে, যেগুলো সব মামনি বের করেছে। এখন সেগুলোকে ভালো করে দেখে যেগুলো আমাদের দরকারি সেগুলোকেই ভালো করে ভাঁজ করে করে রাখছে। ততক্ষণ আমি ভাবলাম এই কাবার্ডটাকে একটু ভালো করে গুছিয়ে দিই। অনেক দিন এখানে ধুলোও পড়ে গিয়েছে জানেন। আসলে এই ঘরটা আমাদের অতটা ব্যবহার করা হয় না। যখন সর্দি বর্দি আসে তখন এই ঘরে থাকে, আর যখন কোনো গেস্ট আসেন তখন তাদের জন্য এই ঘরটা ভালো করে পরিষ্কার করে রাখা হয়। এই কাভারটাতে মামনির যে সমস্ত ডেলি ইউজের যে শাড়িগুলো রয়েছে সেগুলোই রাখা থাকে। তাছাড়াও আমার কয়েকটা জিনিসপত্র, কয়েকটা শাড়ি রাখা থাকে। তো যখন সর্দি বর্দি আসে তখন এই আলমারিটা ওদের জন্য খালি করে দেওয়া হয়, যাতে ওদের জিনিসপত্র রাখতে সুবিধা হয়। এই আলমারিটা ছাড়াও মামনির কিন্তু আরও একটা আলমারি আছে জানেন, যেখানে মামনির প্রচুর শাড়ি রয়েছে বিভিন্ন রকমের। আপনাদেরকে কখনো মামনির শাড়ির কালেকশান দেখাবো। চলুন, মোটামুটি আমার এই কাবার্ডটা ভালো করেই গোছানো হয়ে গিয়েছে। যে সমস্ত ধুলোগুলো পড়েছিল সেটাও ভালো করে মুছে দিয়েছি। এবার মামনিকে একটু স্টোরেজ বক্সটা গোছাতে হেল্প করি। আমাদের ঘর গুছানো হয়ে গিয়েছে, ধুলো মাখা সমস্ত জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি। তবে ঘর গুছাতে গুছাতে আজকে এই যে একটা অ্যালবাম খুঁজে পেয়েছি। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। এটা হচ্ছে, এই যে মামনি বলবে, রাজা সর্দি বর্দির ছোটবেলাকার সমস্ত ছবি আছে এর মধ্যে। আমিও এটা প্রথমবার দেখব। একটু পুরনো স্মৃতিচারণ হবে। আপনারাও অনেকে কমেন্টে অনেকবার বলেছেন রাজার বা সর্দি বর্দির ছোটবেলাকার কোনো ছবি থাকলে সেগুলো দেখাতে। আর যখন খুঁজে পেলামই তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। দেখাই তোকে, রাজার অন্নপ্রাশনের ছবি আছে। দাঁড়া, বালিশটা নিয়ে নিক, বেশ ভালো করে জমিয়ে বসি। বসবই যখন ভালো করেই বসি, তখন অন্নপ্রাশন দিয়ে শুরু হোক। ওরে বাবালে, পুরো গোপাল, বড় বড় চোখ, গোল মুখ। আর দাদুকেও আমি, এটা আমার বাবা। রাজার মতনই মুখটা। হ্যাঁ, পুরো রাজার মানে ওনার মতন রাজার মুখ, রাজাকে দেখতে। হ্যাঁ, ঠিক। এটা বড় মা। অনেকে বলে এখন রাজা একটু রোগা, দাড়ি রেখেছে বলে ওর বাবার মতো খানিকটা মুখের স্ট্রাকচারটা লাগে, কিন্তু অরিজিনালি রাজা দেখতে আমার মতো বা ওর দাদুর মতো ছোটবেলাটা রকম ছিল আর কি। আর এই যে বড় মামা ছোট মামা ও ভাত খাওয়াচ্ছে রাজাকে। ছোটর মুখটা কিন্তু এখনো একই রকমই আছে। তখন রোগা ছিল খুব। হ্যাঁ, মুখের ধাঁচটা একই রকমের। এটা ওর বড় মা, মানে আমার বড় যা। এখানে পিঙ্কিকে দেখ, এইটা পিঙ্কি সর্দি, রিবুর মতন মুখটা, ঘুমাচ্ছে, চোখটা বুঝে গেছে। বাহ, জামাটা খেয়েই ফেললো রাজা পুরো। হ্যাঁ, জামা চিবোচ্ছে। ওখানেও বোধহয় ছোট মামা পিছনটা দাঁড়িয়ে আছে। এই যে ছোট মামা, এই তোর বাবা, তার বন্ধুরা, সব স্টাফরা আর কি ওর অফিসে। তখন অফিস ডিউটি করতো, তখন বাইরে যায়। রাজাও ক্লান্ত হয়ে গেছে, চোখে কাজল, চোখে কাজল পরিয়ে দিয়েছে। এই তো বর্দি মাথায় হেয়ার ব্যান্ড পরে। হ্যাঁ, বর্দিকে পেয়েছিস না? রিমি ঠাকুমা, উনিও এসেছিলেন তখন। ও, আর দিদা। দিদা। এটা কি পিকনিক? এটা আমাদের পিকনিকের ছবি। এই তো বর্দি ছর্দি তখন কত ছোট ছোট সব। সারা বছর আমাদের প্রত্যেক বছর শীতকাল হলেই পিকনিক, তার আনন্দই আলাদা। পুলিশের বড় বড় গাড়ি দিত, পুলিশ লাইনের আর কি যত কোয়ার্টারে যে যার বন্ধু তার পুরো পরিবার ফ্যামিলি নিয়ে খুব আনন্দ। এখনো তো মনে আছে যে এগুলো কোথায় কোথায় হয়েছিল। সে তো মনে থাকবেই, স্মৃতি কেউ বলে নাকি, ওগুলোই তো মানুষের বেঁচে থাকার রসদ। তখন বর্দি একটু বড় হয়েছে, ওই জন্য বর্দি একটু সেজেছে, একটু বড়। এটা কে? এটা রাজার অন্নপ্রাশনের দিন আমার তোলা। বাহ, বললো একটা চুড়িদার পরে ছবি তোলো, ছবি তোলো, ক্যামেরাম্যান এসেছে। সুন্দর লাগছে, হাতে একটা ঘড়ি পরেছো। হ্যাঁ, ওই সুযোগে ওদের বাড়িতেই তোলা। হ্যাঁ, জোর জবস্তি তুলে ফেলি। একটা পড়ার শখ ছিল তখন, অতটা বাড়িতে পড়া হতো না। আমার চুড়িদার মানে রেগুলার ইউজ হয়েছে তখন বিউটির বিয়ের পর। আমি ব্যাঙ্গালোরে যেতে গিয়ে একবার গাড়িতে ট্রেন থেকে নামার সময় পায়ে কাপড় জড়িয়ে পড়ে যাচ্ছিলাম, 2-4 জন ধরে নিয়েছে। আর মানিক সেই সময় এসেছে আমায় নিতে, ওটা দেখেছে।
বলছে এরপর থেকে তুমি যতবার আসবে চুড়িদার পরে আসবে। দিয়ে বিউটিকে মনা মামনির আগে দুটো চুড়িদার কিনে দাও। ও একা একা যাতায়াত করে, ওই গাড়ি থেকে নামতে গিয়ে এই কীর্তি করেছে। ওরা যখন ছোট ছিল আগে অমরাবতী পার্কে গিয়ে আমরা বোটিং করেছিলাম, এই সেই পার্কের ছবি। ভাই বল দেখ কতটুকু। হ্যাঁ, বড়দির পাশে রাজা বসেছে। রাজার মুখটা, এই মুখটার সাথে এখন বড় বয়সের মুখটার মিল পাচ্ছি। এটা বাবা, তোর বাবার ট্রেনিং এর ছবি, বন্দুক চালানো ছবি। বাবাকে তো সেই সেই পুলিশ হিরোগুলোর মতন মানে প্রথম যখন ঢোকে সেই ট্রেনিং এর না, পরে এই ট্রেনিং গুলো সব করেছিল, কমব্যাট ট্রেনিং। তখন বাড়ি টাড়ি যেতে পারতো না, তো খুব মন খারাপ, খুব কাঁদতাম যদি 6টা মাস আমি বাড়ি না যাই। আমি তখন দেশের বাড়িতে ভাব। আর তখন টিভি ফিভিও ছিল না সেই সময়। 3 মাস পর ছুটি পেলো একদিনের জন্য। দিয়ে মাকে চিঠি লিখেছিল আগের থেকেই, দাদাকেও জানিয়েছিল যে আমি একদিনের জন্য যাবো, ওকে নিয়ে আসবো ময়নাকে। আর যেহেতু আমার সুবিধা ছিল, আমার বাবা মা এখানে ছিল কোয়ার্টারে, দিয়ে আমাকে নিয়ে আসা মানে কোয়ার্টারে নিয়ে এলো আর কি। কোয়ার্টারে মা বাবার কাছে নিয়ে এলো। আর ও তখন মাসে একদিনের জন্য ছুটি পেতো, একদিনের জন্য। মানে শুধু রবিবার ছাড়তো, সকালে ছাড়তো, বিকেলে তাকে আবার ফিরে যেতে হবে। তাহলে আমি কোয়ার্টারে থাকা মানে ও আসতে পারতো আর কি। তখনকার যুগে ফোন ছিল না, সে কবে একটা চিঠি আসবে। যখন পিয়ন আসতো, আমি না পাগলের মতো দৌড়াতাম। আমাদের তো তখনকার দিনে অত উদ্দেশ্য করে মেয়েকে চিঠি লেখা কম, শাশুড়ি মাকেই লিখতেন। তার জায়গায় ছোট করে একটু আমার নাম করা। হাজবেন্ডরা যখন লিখতো কত কাণ্ড করে, প্রিয়তমা সু, চিঠির মধ্যে প্রজাপতি আঁকা। এগুলো কে বলতো, চিনতে পারছিস? দেখ তো একটা তো। ও মাসিকে চিনতে পেরেছি। এটা মাসি, এটা তুমি? ও মা, কত কম বয়স তোমার। রাজা যখন হয়েছে আমার বয়স, বলছি ছোটদি যখন হয়েছে আমার 19 বছর বয়স। ছোটদির থেকে 4 বছরের ছোট রাজা। 19 আর 4 23 বছর বয়স আমার। 23 অনেকটাই কম। 23 বছর আর রাজার 6 মাস, মানে আরো হাফ। 23-24 মাঝামাঝি আর। এটা আমার মানে মেজো জেঠিমা। বিয়ের সময় ওরা আসতে পারেনি, তখন তাইকে দেখতে পাচ্ছি। আমিও প্রথমবার দেখলাম, আর দেখা হয়নি। হ্যাঁ, আর এটা তো চিনতে পেয়েছিস, মাসি। এটা মিমির মুখের সাথে মিল আছে। এটা পিসি। আর কি আছে, বড় মা বোধহয়। আচ্ছা, আমার পাশে আছে ছোট মা, পিছনে একটা ছোট মা। বুঝতে পেরেছি। আর এইটা কে এবার বল, এই বর্দির ছবি। আমরা পুরী ওর যখন 1.5 বছর বয়স, আমরা পুরী গিয়েছিলাম। বাবা, এরকম রোগা পিকপিকে ছোট্ট পুতুলের মতো একটা ছোট্ট পুতুল দাঁড়িয়ে আছে। এই যে আমাদের কিরম বিয়ের ছবি, একটাই দেখাচ্ছি তোকে। এই যে বড় জায়ের সাথে বড় ভাসুর, বড় যা। তখন আমার কর্তাগিন্নি ছবি তোলার তত রেওয়াজ নেই। এই যে ছোটদি আর পম্পাদি বোধহয়, আচ্ছা, 2 বন্ধু। এই দেখ রাজার আর একটা ছবি। মুখে মারছে পর্দা দিয়ে। এটা তখন টেনে পরে হবে না, তারও না 6-7 7-8 হবে। বলে ছবি তুলবো না করে দাঁড়িয়ে, তখন তো সবাই একটু হিরো হয় ট্রেনে উঠলে। আর এটা হচ্ছে রাজার অন্নপ্রাশনের সময়কার ফটো। বর্দি মনে হয় ফটোগ্রাফারের উপরে এত ফটো তোলার জন্য একটু বিরক্তই হয়েছে। আর এই ফটোটা হলো আমাদের মেহাসোনার অন্নপ্রাশনের সময়ের ফটো। রাজা তখন অনেক ছোট, মনে হয় কলেজে পড়ে। চলুন, ফটো দেখা শেষ, এবার গুছানোর পালা। এবার আমরা খাওয়া দাওয়া করি। এই যে দেখতে দেখতে ঘর গুছানোর পর ফটো দেখতে দেখতেই 9:35 বেজে গিয়েছে। এবার আমরা যাব ডিনার করতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।